ত্রিপুরার চাকরি প্রত্যাশী প্লাস ত্রিপুরার যারা অলরেডি সার্ভিস করছো, তোমাদের সবার কিন্তু একটা প্রশ্ন যে ১ এপ্রিল থেকে তোমাদের যে স্যালারিটা এটা কত থাকবে? বা যারা নতুন বিভিন্ন দপ্তরের মধ্যে তোমরা জয়েন করবে বা বিভিন্ন ত্রিপুরার জেআরবিটি হোক, ত্রিপুরার টিপিএসসি হোক, তারপর ত্রিপুরার পুলিশ হোক বা আদার্স বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে, ওই পোস্টগুলিতে তোমরা যারা একটা ড্রিম জব হিসেবে তোমরা এখানে খুঁজছো, তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের ১ম মাসের স্যালারি কত থাকবে? এই রুলস অ্যাকর্ডিং কোন রুলস? 41% ডি এর অ্যাকর্ডিং অর্থাৎ আ ত্রিপুরার স্টেট থেকে যে এখানে ডিসকাসটা হয়েছিল ওই ডিসকাসের মাধ্যমে এখন কিন্তু তোমাদের ডি এর পরিমাণটা 41% করা হয়েছে। তো এই 41% করার পরে এখন তোমাদের যে বেসিক পে লেভেলের সাথে তোমাদের যে আদার্স সমস্ত কিছু রয়েছে ওইগুলি কিন্তু পরিবর্তন হয়েছে। তো ওইগুলি পরিবর্তন হয়ে এখন তোমাদের এই স্যালারিটা কত এসে দাঁড়িয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদের ডিটেইলস বলবো। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তো আমি তোমাদের জানিয়ে রাখছি এই নোটিফিকেশনটা যারা বিভিন্ন চাকরির জন্য তোমরা এখানে প্রিপারেশন করছো প্লাস তোমরা যারা অলরেডি সার্ভিস করছো সবার জন্য। কারণ দেখো সবারই কিন্তু প্রথম মাসের বেতনটা কত থাকবে অর্থাৎ স্যালারি কত থাকবে সেটা সম্পর্কে জানার ইচ্ছা রয়েছে। তো আমরা প্রথমত তোমাদের এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রেড ভি এটা সম্পর্কে আলোচনা করছি। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। দেখো প্রথম যে পোস্টটা এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টের যে স্যালারিটা গ্রেড পে যে স্যালারিটা রয়েছে ওটা কিন্তু ২,২০০ টাকা। পে লেভেল 7 এখানে স্কল 1 এ থাকে। তো স্কেল পে যেটা তোমাদের ২১,৪০০ টাকা থেকে ৬৭,৯০০ টাকার মতো তোমাদের থাকে। তো ধরো তোমাদের আমি আ অ্যা ২১,৪০০ টাকা তোমাদের আমি বেসিক ধরলাম। ২১,৪০০ টাকা বেসিক ধরলে তোমাদের 41% দিয়ে যদি আমরা এখানে ধরি, সেক্ষেত্রে ৮,৭৭৪ টাকা এখানে আসে। তারপরে এইচআরএ অ্যান্ড 8% মিনিমাম যদি আমি এখানে ধরি, সেক্ষেত্রে ১,৭১২ টাকা এখানে আসে। সিএ ২৭৫ টাকা এবং এমএ মেডিকেল ইন্সুরেন্স তোমাদের ৫০০ টাকা এখানে ধরা হয়। সো সবকিছু মিলিয়ে গ্রস যে স্যালারিটা এটা কিন্তু ৩২,৬৬১ টাকা এখানে এসে দাঁড়ায়। এটা কিন্তু যারা রেগুলার স্কেলে যারা এখানে চাকরি করছে তোমাদের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে কোন পোস্টটা? এলডিসি, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টের মধ্যে যারা সার্ভিস করছো বা তোমরা এখানে ভবিষ্যতে তোমরা এখানে এই চাকরির জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য বলছি। সেকেন্ড রয়েছে তোমাদের সুপারভাইজার। সুপারভাইজার আইসিডিএস এর মাধ্যমেও হয়, আবার অনেক সময় এখানে টিপিএস এর মাধ্যমেও হয়। তো যেটাই হোক ডিপার্টমেন্ট কিন্তু একটাই হয়। তো পে স্কেলটা হচ্ছে লেভেল 9 এবং কল 1 এ। তো গ্রেড পেটা ২,৮০০ টাকা এখানে থাকে। আর এখানে তোমাদের স্কেল পেটা এখানে ২৭,৩০০ টাকা থেকে ৮৬,৩০০ টাকার মতো থাকে। তো যদি আমরা এখানে ২৭,৩০০ টাকা যদি আমি এখানে বেসিক পে লেভেল যদি ধরি, সেক্ষেত্রে তোমাদের ডিএটা এসে দাঁড়ায় ৪১% অর্থাৎ ১১,১৯৩ টাকা এবং আ এইচআরে যেটা ৮% ধরা হয় সেটা মেক্সিমাম তোমাদের এখানে ৩,০০০ টাকা। তো এখানে তোমাদের থাকছে হচ্ছে ২,১৮৪ টাকা এবং সিএ ২৭৫ টাকা এবং এমএ ৫০০ টাকা। টোটাল এখানে গ্রস স্যালারি ধরতে গেলে ১ম মাসে তোমাদের স্যালারি থাকছে ৪১,৪৫২ টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। এটা কিন্তু রেগুলার পে স্কেল। ঠিক আছে? রেগুলার পে স্কেলের কথা বলছি। তো যারা সুপারভাইজার পোস্টের মধ্যে টিপিএসসির মাধ্যমে অর্থাৎ টিপিএসসির মধ্যে থেকে যারা প্রিপারেশন করছো, প্লাস আইসিডিএস এর মধ্যে যারা প্রিপারেশন করছো সুপারভাইজার পোস্টের মধ্যে, তো তোমাদের বেসিক পে লেভেল যে ১ম মাসের স্যালারিটা এটা কিন্তু ৪১,৪৫২ টাকা করে তোমাদের এখানে থাকছে। এরপর রয়েছে মোস্ট পপুলার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট টিচার যেটা ট্যাট 1 অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পরে আ এখানে ট্যাট 1 পরীক্ষা দেয়। উচ্চ মাধ্যমিক পাস আউট করে ডিএলএড কোর্সে ভর্তি হয়ে যারা অর্থাৎ ডিএলএড পাস আউট করে যারা ট্যাট 1 পরীক্ষা দেয় তাদের জন্য। পে লেভেলটা 7 অনুযায়ী এখানে থাকে এবং কলটা ১ এ থাকে। আর তোমাদের গ্রেড পেটা দেখেন ৳২,২০০ এখানে থাকে। তো বেসিক পে লেভেল যে স্যালারিটা এটা ২১,৪০০ টাকা থেকে ৬৭,৯০০ টাকার মধ্যে থাকে। তো বেসিক যেটা রয়েছে এটা ২১,৪০০ টাকা আমি যদি এখানে ধরি, এটা কিন্তু রেগুলার স্কেলের কথা বলছি, ঠিক আছে? এটা কিন্তু ২ রকম হয়। একটা হচ্ছে ফিক্সড পে হয়, আরেকটা হচ্ছে রেগুলার স্কেল হয়। তো রেগুলার স্কেলে যারা জবটা করবে তাদের ২১,৪০০ টাকা প্লাস ডিএ টা থাকে ৪১% অ্যাকর্ডিং ৮,৭৭৪ টাকা।
এরপরে এইচআরে 8% হারে এখানে ১,৭১২ টাকা, সিএটা ২৭৫ টাকা এবং এমএটা ৫০০ টাকা। টোটাল এখানে ৩২,৬৬১ টাকা এখানে গ্রস স্যালারি এখানে থাকছে ১ম মাসের জন্য। এটা যারা টিআরবিটির আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টিচার পোস্টে টেট 1 এ কোয়ালিফাইড হয়ে যারা এখানে রেগুলার স্কেলে যারা চাকরি করবে তোমাদের কথা বলছি। আর যারা ফিক্সড পেতে চাকরি করবে তাদের এখানে বলছি। তাদেরটা একটু আলাদা রয়েছে। যারা ফিক্সড পেতে চাকরি করবে তাদের যেমন আ এখানে 75% করে এখানে বলা হচ্ছে যে ৳১৬,০৫০ তোমাদের স্যালারিটা থাকবে। যেটা ৳২১,৪০০ এটা হচ্ছে তোমাদের রেগুলার পে স্কেলে। আর যেটা ফিক্সড পেতে থাকলে সেটা 75% ইনক্রিজ করে তোমাদের এখানে দেওয়া হয়। অর্থাৎ ৳১৬,০৫০ তোমাদের থাকছে। আর রেগুলার পে স্কেলে আ এখানে যে রেগুলার পে স্কেলে যে তোমাদের ডিএটা এটা ৳৮,০০০ আর ফিক্সড পেতে তোমাদের যে 41% ডিএ যদি ধরা হয় ৳৬,৫৮০ আর এইচআর এখানে দেওয়া হয় না। প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস এই যে এমএস যেগুলি রয়েছে এগুলি বাদ। ঠিক আছে? এগুলি তোমাদের কোনো কিছু থাকবে না। তো গ্রস স্যালারির কথা বললে ৳২২,৬৩০ এখানে থাকছে। এটা হচ্ছে যারা টিআরবিটির আন্ডারে টেট 1 কোয়ালিফাইড করে ফিক্সড পেতে তারা চাকরি করছে টিআরবিটির আন্ডারে তাদের জন্য। মোস্ট পপুলার একটা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সিডিপিইউ অর্থাৎ চিল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিইউ যেটা টিপিএসসির মাধ্যমে বা সিডিপিইউ ডাইরেক্টলি হয় বা এগ্রিকালচার অফিসার যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলো কিন্তু টিপিএসসির আন্ডারে হয়। তো এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা এখানে ভাবছো যে তোমরা এখানে এক্সাম দেবে তোমরা ড্রিম জব হিসেবে তোমরা এখানে ভাবছো তোমাদের পে লেভেলটা এটা 13 অ্যাকর্ডিং এখানে থাকে। পে লেভেল হচ্ছে 13 অ্যাকর্ডিং। তো যদি আমরা এখানে পে লেভেল 13 অ্যাকর্ডিং যদি ধরি, সেক্ষেত্রে গ্রেড পে স্যালারিটা থাকছে তোমাদের ৳৪,৮০০ ঠিক আছে? ৳৪,৮০০ তোমাদের গ্রেড পে স্যালারি এবং বেসিক্স যে পে স্কেলটা এটা ৳৪৭,৬০০ থেকে ৳১,৫১,১০০ পর্যন্ত থাকে। তো যদি আমি নরমালি বেসিকটা এখানে ৳৪৭,৬০০ যদি এখানে ধরি, সেক্ষেত্রে ডিএটা থাকবে তোমাদের ৪১% মানে বর্তমান দিনে দাঁড়িয়ে ১ এপ্রিল থেকে যেটা তোমাদের চালু হবে। তো ৳১৯,৫১৬ এবং এইচআরে যেটা রয়েছে ৳৩,০০০ এবং সিএটা ২৭৫ এবং এমএটা এখানে দেওয়া হয় না। ঠিক আছে? তো সবগুলি মিলিয়ে ১ম মাসের স্যালারিটা কিন্তু ৳৭০,৩৯১ এখানে থাকছে। যেটা রেগুলার স্কেলের জন্য। ঠিক আছে? রেগুলার স্কেলে এমপ্লয়িদের জন্য এখানে থাকবে। ঠিক আছে? তুমি যদি ধরো নতুনভাবে জয়েনিং করবে বা তুমি যদি এখানে প্রিপারেশন করছো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের আন্ডারে বা এগ্রিকালচার অফিসার আন্ডারে টিপিএসসির মধ্যে এই পোস্টগুলির মধ্যে সেক্ষেত্রে তোমার জন্য এটা কিন্তু খুবই ভালো অপরচুনিটি হতে পারে। তোমাদের প্রত্যেকের ইনকোয়ারি যে তাদের ১ম মাসের স্যালারি কত থাকে এটা সম্পর্কে ভিডিও বানানোর জন্য। সেজন্য আমি কিন্তু তোমাদেরকে নোটিফিকেশনগুলি দেখাচ্ছি। এরপর আরো একটি পোস্ট যেটা আরো পপুলার সেটা হচ্ছে টিসিএস। টিসিএস এর মাধ্যমে আ গ্রেড 2 এবং টিসিএস গ্রেড 2, টিসিএস আ টিসিএস গ্রেড 2 এবং টিপিএস গ্রেড 2 পে লেভেল 14 অ্যাকর্ডিং থাকে ৳৫,৪০০ গ্রেড পে স্যালারি থাকে। আর যে তোমাদের বেসিক পে লেভেল ৳৫৪,০০০ থেকে এখানে স্টার্ট হবে। বেসিক পে লেভেল যদি আমি ৳৫৪,০০০ ধরি তো ডিএটা ৪১% হারে তোমাদের ৳২২,১৪৪ এখানে থাকছে। এইচআরে থাকছে ৳৩,০০০ এবং সিএ থাকছে ৳৪০০ এবং এমএ এখানে দেওয়া হয় না। সবকিছু মিলিয়ে এখানে টোটাল প্রায় ৳৭৯,৫৪০ এখানে কিন্তু বেসিক পে লেভেল স্যালারি থাকে। এটা কিন্তু ১ম মাসের বেতন। ঠিক আছে? অবশ্য সবাই কিন্তু বিষয়গুলি তোমরা লক্ষ্য রাখবে। এটা রেগুলার স্কেলের কথা বলছি। ঠিক আছে? যারা টিসিএস গ্রেড 2 র আন্ডারে রেগুলার স্কেল বা টিপিএস গ্রেড 2 র আন্ডারে রেগুলার স্কেলে তোমরা জব করবে তোমাদের জন্য কিন্তু এই স্যালারিটা। এরপর রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেটা টিপিএসসির মাধ্যমে কন্ডাক্ট করানো হয়। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম আ টিপিএসসির মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টে এখানে নোটিফিকেশন দিয়েছিল। তো দেখো গ্রেড পেটা ৳৪,২০০ এবং পে স্কেলটা এখানে ৳৩৪,০০০ থেকে এখানে স্টার্টিং থাকে। তো ৳৩৪,০০০ ধরো আমি স্টার্টিং এখানে সেলারি ধরলাম বেসিক পে লেভেল। তো ৳৪১,০০০ এখানে ৪১% ডিএ অ্যাকর্ডিং তোমাদের ৳১৪,২২৭ এখানে আসে। প্লাস এইচআরে 8% ধরে তোমাদের ২,৭০০ ৳৭৬ এখানে আসে। সিএটা ৳২৭৫ এবং এমএটা ৳৫০০ যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের যে ১ম মাসের যে সেলারিটা থাকছে এটা হচ্ছে তোমাদের ৳৫২,৪০০
টাকা এখানে প্রথম মাসের স্যালারি থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম রেগুলার স্কেলের কথা বলছি, ঠিক আছে? রেগুলার স্কেলে। তো যারা রেগুলার স্কেলে টিপিএসসির আন্ডারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য একটা মোটিভেশনাল জিনিস, সেটা হচ্ছে কি তোমাদের যে স্যালারিটা রয়েছে ওটা কিন্তু 52,478 টাকায় তোমাদের কিনা স্যালারি থাকছে। অবশ্যই তোমরা এই যে স্যালারিটা যদি পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন ভালোভাবে করতে হবে। নেক্সট, ইঞ্জি ইলেকশন ইন্সপেক্টর টিপিএসসির আন্ডারে যেগুলি হয়, তা বা সাব ইন্সপেক্টর আমাদের ত্রিপুরার মধ্যে কিছুদিন আগেও হয়েছিল, প্লাস আবারও হবে, ঠিক আছে? সাব ইন্সপেক্টর টিপিএসসির আন্ডারে, ইলেকশন ইন্সপেক্টর টিপিএসসির আন্ডারে, তারপর তোমাদের ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর রয়েছে, স্মল সেভিংস রয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে। এগুলির মধ্যে থেকে যারা অ্যাপ্লাই করে, তো বা যারা এখানে অলরেডি সার্ভিস করছে, তোমাদের সবার প্রথম মাসের যে স্যালারিটা পে লেভেল 10 কল 1 এবং গ্রেড পেটা রয়েছে তোমাদের 4,200 টাকা, ঠিক আছে? এবং স্কেল 34,700 টাকা থেকে স্টার্ট হয়। 34,700 টাকা বেসিক যদি ধরি, ডিএটা 14,227 টাকা এখানে হয়। এইচআরএটা তোমাদের 2,776 টাকা হয়। সিএ 275 এবং এমএ 500 যদি ধরি, সেক্ষেত্রে আমাদের বেসিক পে লেভেল স্যালারিটা, যে প্রথম মাসের স্যালারিটা 52,478 টাকা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো তোমরা যারা এই পোস্টগুলির জন্য, বিশেষ করে সাব ইন্সপেক্টর টিপিএসসির জন্য আবারও কিন্তু নোটিফিকেশন আসবে, অবশ্যই সবাই প্রস্তুত থাকো। ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর, তারপরে ইন্স্যুরেন্সের জন্য বা ইলেকশন ইন্সপেক্টরের জন্য আবার কিন্তু নোটিফিকেশন আসবে, প্রত্যেক বছর নোটিফিকেশন আসে, অবশ্যই সবাই কিন্তু প্রস্তুত থাকো। তোমাদের যদি 52,000 টাকা পার মান্থ যদি তুমি এখানে প্রথম মাসের স্যালারি যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে হবে। এরপর আন্ডার গ্র্যাজুয়েট টিচার, যেটা ট্যাট 1 এর আন্ডারে এখানে হয়, সেক্ষেত্রে এর যে স্যালারিটা রয়েছে এটা কিন্তু আমি প্রথমেই তোমাদের এখানে বলেছিলাম। এরপর দেখো তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেটা এসটিপিজিটি পোস্টে যারা অ্যাপ্লাই করে থাকো, এসটিপিজিটি, তো তোমাদের যারা রেগুলার স্কেলে যারা এখানে জব করবে, তোমাদের এখানে বেসিক পে লেভেল যে স্যালারিটা এটা 34,700 টাকা, ডিএটা 14,227 টাকা, এইচআরে তোমাদের 2,776 টাকা। তো সবকিছু মিলিয়ে তোমাদের যে স্টার্টিং যে স্যালারিটা, যেটা তোমাদের প্রথম মাসের বেতন থাকে, সেটা 52,478 টাকা এখানে কিন্তু প্রথম মাসের স্যালারি থাকছে। সেমভাবে পোস্ট গ্রাজুয়েট টিচারে যারা এখানে ফিক্সড পেতে যারা এখানে জব করবে, তোমাদের জন্য বলছি 26,227 টাকা, 26,25 টাকা এখানে স্যালারি বেসিক, আর ডিএটা থাকবে 10,670 টাকা। তো সব কিছু মিলিয়ে 36,695 টাকা তোমাদের এখানে গ্রেড পে স্যালারিটা থাকে। এটা কিন্তু প্রথম মাসের বেতন। যারা গ্র্যাজুয়েট টিচারের পোস্টে গ্র্যাজুয়েট টিচার পোস্টে আবেদন করবে, ওইটা কিন্তু ফিক্সড পেতে যদি থাকে, সেক্ষেত্রে এই স্যালারিটা তোমরা এখানে পাবে, ঠিক আছে? এরপর যদি তুমি এখানে ত্রিপুরার কনস্টেবল পোস্টে, যদি ধরো তুমি এখানে ত্রিপুরা কনস্টেবল পোস্টে, ত্রিপুরা পুলিশের কনস্টেবল পোস্ট বা জেল ওয়েল্ডার পোস্টে মেল, বা ফায়ারম্যানের পোস্টে সার্ভিস ডিপার্টমেন্টে যদি তুমি এখানে জবটা করবে ভাবছো, সেক্ষেত্রে তোমার স্যালারিটা কত থাকবে? বেসিক পে লেভেল 20,000 টাকা, 20,700 টাকা, এবং ডিএটা 41% হারে তোমাদের 8,487 টাকা, এবং এইচআরে 1,656 টাকা, সিএ 275 টাকা, এবং এমএ 500 টাকা। তো রেগুলার পে স্কেল যেটা রয়েছে 31,618 টাকা তোমাদের প্রথম মাসের স্যালারি থাকছে। কোন কোন পোস্টগুলি? যারা ত্রিপুরা পুলিশের আন্ডারে কনস্টেবল পোস্টে, বা তুমি এখানে জেল পুলিশ পোস্টে, বা তুমি এখানে ফায়ার সার্ভিস পোস্টগুলি বা ফায়ারম্যান পোস্টগুলির মধ্যে অ্যাপ্লাই করো, তোমাদের এই 3 রকমের পোস্ট যেগুলি রয়েছে, 3 ক্যাটাগরি, ওইগুলির মধ্যে কিন্তু স্যালারিটা এমন করে তোমাদের দেওয়া হয়। মোস্ট পপুলার জেআরবিটি, গ্রুপ সি, এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলির মধ্যে ত্রিপুরার গভর্নমেন্টের আন্ডারে এই পোস্টগুলির মধ্যে যারা জব করবে, তোমাদের যে রেগুলার পে স্কেলের যে স্যালারিটা রয়েছে ওইটা কিন্তু 21,400 টাকা, আর 41% ডিএ অ্যাকর্ডিং তোমাদের 8,774 টাকা। তো এইগুলি সব কিছু মিলিয়ে তোমাদের 32,661 টাকা তোমাদের থাকছে হচ্ছে প্রথম মাসের স্যালারি, যেটা রেগুলার পে স্কেল। আর যারা ফিক্সড পেতে থাকবে কোন কোন পোস্টে, এলডিসি গ্রুপ সি পোস্টের, এলডিসি জেআরবিটির আন্ডারে গ্রুপ সি, এলডিসি এগ্রিকালচারের পোস্টগুলির মধ্যে যারা থাকবে, তোমাদের কথা বলছি,
22,630 টাকা তোমাদের ফিক্সড পেতে যদি তুমি এখানে জবটা করো সেক্ষেত্রে তোমাদের থাকছে। সেক্ষেত্রে জেআরবিটি গ্রুপ ডি এমটিএস যে পোস্টগুলি থাকে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের যে পোস্টগুলো থাকে ওইগুলোর মধ্যে 24,615 টাকা এখানে থাকছে, কারণ বেসিকটা রয়েছে 16,000 টাকা এবং ডিএটা তোমাদের 6,560 টাকা, এছাড়া তোমাদের 1,280 টাকা এবং এগুলি কিন্তু তোমাদের থাকছে। সব কিছু মিলিয়ে প্রায় প্রথম মাসের স্যালারিটা 24,600 এখানে 15 টাকা এখানে থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম মাসের স্যালারি জেআরবিটি গ্রুপ ডির আন্ডারে এমটিএস পোস্টগুলির মধ্যে যা রয়েছে তোমাদের। সেমভাবে জেআরবিটি গ্রুপ সির আন্ডারে বিভিন্ন পোস্ট হচ্ছে, যেমন জুনিয়র অপারেটর থেকে শুরু করে তারপর আদার্স বিভিন্ন পোস্ট যেমন জুনিয়র এমটিএস বা আন্ডার ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডার, ওইগুলোর মধ্যে যারা জেআরবিটি গ্রুপ সির আন্ডারে এই পোস্টগুলোর মধ্যে যারা রেগুলার স্কেলে চাকরিটা করবে 20,700 টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে। এই ডিএটা থাকবে 8,487 টাকা। তো সব কিছু মিলিয়ে টোটাল গ্রস যে স্যালারিটা 31,618 টাকা তোমাদের থাকবে, ঠিক আছে? একইভাবে বলতে গেলে ফিক্সড পেতে যদি তুমি এখানে চাকরিটা করো সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা 21,890 টাকা তোমাদের থাকছে, আর বেসিকটা 15,525 টাকা থাকছে, ডিএটা 6,365 টাকা তোমাদের এখানে থাকছে। আরও একটি মোস্ট পপুলার রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট টিচার এসটিজিটি বা টেট 2 এর মাধ্যমে যারা জব করবে ভাবছো বা যারা টেট 2 এর জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য বলছি। রেগুলার স্কেলে যদি তুমি এখানে জবটা পাও সেক্ষেত্রে তোমাদের বেসিকটা থাকবে 27,300 টাকা, ডিএটা থাকবে তোমাদের 11,193 টাকা, আর এইচআর থাকবে 2,184 টাকা, সব কিছু মিলিয়ে 41,452 টাকা তোমাদের এখানে প্রথম মাসের স্যালারি থাকছে। এটা কিন্তু স্টার্টিং স্যালারি। আর যদি তুমি এখানে ফিক্সড পেতে তুমি এখানে জবটা করো সেক্ষেত্রে তোমাদের 28,869 টাকা তোমাদের এখানে থাকছে প্রথম মাসের বেতন, ঠিক আছে? আর একইভাবে যদি তুমি এখানে স্টাফ নার্স আন্ডার হেলথ ডিপার্টমেন্ট, যারা হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর আন্ডার স্টাফ নার্স পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করে থাকো তোমাদের রেগুলার যদি স্কেলে যদি তুমি এখানে জবটা পাও সেক্ষেত্রে তোমাদের 34,700 টাকা তোমাদের স্যালারি থাকছে, ডিএটা তোমাদের 14,227 টাকা থাকছে, সব কিছু মিলিয়ে 52,478 টাকা কিন্তু তোমাদের এখানে প্রথম মাসের বেতনটা থাকছে। এটা কিন্তু যারা রেগুলার স্কেলে রয়েছে তোমাদের। আর যারা ফিক্সড পেতে রয়েছে তোমাদের প্রথমত 26,025 টাকা তোমাদের এখানে ফিক্সড পেতে থাকছে, বেসিক পে লেভেল স্যালারিটা 10,670 টাকা তোমাদের এখানে 41% ডিএ অ্যাকর্ডিং থাকে, আর আদার্সগুলি নেই। তো সব কিছু মিলিয়ে তোমাদের প্রায় 36,695 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হয়। তো এইটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্ট্রাকচার যে স্যালারির অ্যাকর্ডিং। তো এই স্যালারিটা লাগু হবে হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। এর পরবর্তী সময় যদি আবার ডিএর পরিমাণ যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু এই স্যালারিটাকে আবার এখানে আ আ এখানে চেঞ্জ হবে। তারপরে যে স্যালারিটা থাকবে ওইটা সম্পর্কে আমরা আবার নেক্সট টাইম ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। ওকে?